আইসিটি ইন এডুকেশন অনলাইন কোর্সের অ্যাসাইনমেন্ট 3 কিভাবে করা যায় সেই প্রক্রিয়া নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে। অ্যাসাইনমেন্টে কোন কোন বিষয় অন্তর্ভুক্ত থাকবে তার একটি গাইডলাইন দেওয়া হয়েছে। গত ভিডিওতে অ্যাসাইনমেন্ট 2 কিভাবে করা যায় তার আইডিয়া দেখিয়েছিলাম। সেই ভিডিওটি যদি কেউ দেখে না থাকেন তাহলে অ্যাসাইনমেন্ট 3 করার আগে অবশ্যই অ্যাসাইনমেন্ট 2 ভিডিওটি দেখে নেবেন। ভিডিওটি দেওয়া থাকবে এই ভিডিওর আই বাটনে এবং লিংক দেওয়া থাকবে ভিডিওর ডেসক্রিপশনে। কারণ অ্যাসাইনমেন্ট 2 এর সাথে রিলেট করেই অ্যাসাইনমেন্ট 3 ভিডিওটি তৈরি করেছি। বাই দ্য ওয়ে, এখানে একটি ইনফরমেশন জানিয়ে রাখি, প্রাইমারি স্কুল নামে একটি ইউটিউব চ্যানেল তৈরি করেছি। সেখানে প্রাথমিক শিক্ষার সাথে সম্পর্কিত বিভিন্ন ভিডিও শেয়ার করা হচ্ছে। আশা করি ভিডিওগুলো থেকে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা উপকৃত হবে। সেই চ্যানেলটির লিংক দেওয়া থাকবে এই ভিডিওর ডেসক্রিপশনে। চ্যানেলটি রিভিউ করবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন। প্রাইমারি স্কুল ফেসবুক পেজটি ফলো করে দিবেন। এবার আসি অ্যাসাইনমেন্ট 3 এর যে নির্দেশনা দেয়া রয়েছে। মডিউল 2 এবং সাবমডিউল 3.1 থেকে 3.4 এর দক্ষতাগুলো ব্যবহার করে ডিজিটাল কন্টেন্ট তৈরির পরিকল্পনা। এর প্রথম ধাপে রয়েছে প্রথম থেকে পঞ্চম শ্রেণীর পাঠ্য বইয়ের যে কোনো বিষয় বিবেচনা করে একটি পার্ট নিয়ে ডিজিটাল কন্টেন্ট তৈরির পরিকল্পনা করুন। ডিজিটাল কন্টেন্ট তৈরির পরিকল্পনার মধ্যে যে যে বিষয়গুলো আমরা বিবেচনা করতে পারি: পাঠ্য বই নির্বাচন, পাঠ নির্বাচন, শিক্ষক সহায়িকা, পাঠ সংশ্লিষ্ট ছবি, পাঠ সংশ্লিষ্ট ভিডিও। তো এই জিনিসগুলো আগের থেকে আমাদের অর্গানাইজ করে নিতে হবে, তাহলে কন্টেন্টটি খুব সহজে তৈরি করা যাবে। এরপরে ধাপ 2, প্রেজেন্টেশনের প্রস্তুতি পর্বে স্বাগতম, শুভেচ্ছা, শিক্ষক পরিচিতি, পাঠ পরিচিতি, শিক্ষণফল, শ্রেণী উপযোগী পরিবেশ তৈরির জন্য স্লাইড বিন্যাস লিখুন। এরপর রয়েছে তৃতীয় ধাপে উপস্থাপনা অংশে চিত্র বা ইমেজ, ভিডিও, টেবিল, শেপ, স্মার্ট আর্ট ইত্যাদি ব্যবহার করে স্লাইড বিন্যাস লিখুন। অ্যাসাইনমেন্ট 2তে বেশিরভাগ কাজই আমি এখানে দেখিয়েছি, শুধুমাত্র ভিডিও কিভাবে ইনসার্ট করতে হয় সেই বিষয়টি দেখানো হয়নি। তো আজকের ভিডিওতে সেটিও দেখাবো। এরপরে চতুর্থ ধাপ, কোন কোন ক্ষেত্রে অ্যানিমেশন ব্যবহার করা হবে তা চিহ্নিত করতে হবে। অ্যাসাইনমেন্ট 2তে কিভাবে অ্যানিমেশন ব্যবহার করতে হয় সেটি দেখিয়েছি, আজকেও দেখাবো, তবে স্বল্প পরিসরে। এরপরে রয়েছে পঞ্চম ধাপ, কিভাবে শিক্ষার্থীদের মূল্যায়ন করবেন তা সহ সকল বিষয় বিবেচনা করে ডিজিটাল কন্টেন্ট তৈরির পরিকল্পনা করুন। অ্যাসাইনমেন্ট 3 করার জন্য আজকে নির্বাচন করেছি পঞ্চম শ্রেণীর বিজ্ঞান বই। পঞ্চম শ্রেণীর বিজ্ঞান বইয়ের 2য় অধ্যায়ের 3 নং পাঠ। বাম পাশে পাঠ্য বই দেখতে পাচ্ছেন, ডান পাশে রয়েছে টিজি। এখান থেকে আমরা শিক্ষণফলগুলো নিব এবং কি কি উপকরণ প্রয়োজন সেই অনুযায়ী ডিজিটাল কন্টেন্টটি সাজাবো। এখন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ওপেন করি। আমি অ্যাসাইনমেন্ট 2টিকে ওপেন করব, কারণ অ্যাসাইনমেন্ট 2-এ অনেক স্লাইডই রয়েছে যেগুলো অপরিবর্তনীয়, সেগুলো আমাদের আর নতুন করে তৈরি করার প্রয়োজন নাই, বা যদি কোনো বিষয় এডিশন করতে চান বা বাদ দিতে চান সেটি এখান থেকে খুব সহজে বাদ দেওয়া যাবে। প্রথমেই রয়েছে স্বাগতম স্লাইড, সেটি থাকবে। এরপর রয়েছে শিক্ষক পরিচিতি, যেটি পূর্বে করা হয়েছিল, এটিও থাকবে। এরপর রয়েছে পাঠ পরিচিতি। পাঠ পরিচিতিতে আমরা এইখানে চেঞ্জ করে দিতে পারি কি কি বিষয় অন্তর্ভুক্ত হবে। তো সাধারণ বিজ্ঞান ঠিক আছে, শ্রেণী হবে পঞ্চম, অধ্যায়ের নাম পরিবেশ দূষণ, পৃষ্ঠা নং 11। এরপরে হলো পাঠ শিরোনাম। তো পাঠ শিরোনাম পাঠ্য বই থেকে দেখে নেব বিভিন্ন ধরনের পরিবেশ দূষণ। পাঠ শিরোনামে বিভিন্ন ধরনের পরিবেশ দূষণ লিখে দিচ্ছি। 3 নম্বর স্লাইড কমপ্লিট। এরপর রয়েছে শিক্ষণফল। শিক্ষণফলের এই লেখাগুলোকে মুছে দিব। মুছে দিয়ে শিক্ষক সহায়িকা থেকে শিক্ষণফল এখানে লিখে দেব। শিক্ষণফল এখান থেকে চাইলে দেখে দেখে লিখে দিতে পারেন। যদি লিখতে না চান তাহলে শিক্ষণফল এখান থেকে স্ক্রিনশট দিয়ে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে নিয়ে নিতে হবে। তো আমি এখন স্ক্রিনশট দিয়ে নিয়ে নেব। এই জন্য আমি এই যে শেপটি ছিল এই শেপটিকে ডিলিট করে দিব। এরপরে ইনসার্টে চলে যাব। ইনসার্ট থেকে স্ক্রিনশটে ক্লিক করব। এরপরে স্ক্রিন ক্লিপিং, এইখানে ক্লিক করার পরে এইখান থেকে ড্র্যাগ করে শিক্ষণফলটি সিলেক্ট করব। সিলেক্ট করলে এখানে শিক্ষণফলটি চলে আসবে। আমরা এরপরে একটু বড় করে এখানে অ্যাডজাস্ট করে দিয়ে দিতে পারি, তাহলে আর আমাদের শিক্ষণফলটি লেখার প্রয়োজন নাই। শিক্ষণফল আনার পরে এখান থেকে চাইলে আমরা একটু ডিজাইনও করে দিতে পারি শিক্ষণফলে। এরপরে শিক্ষণফলে অ্যানিমেশন দিয়ে দেব। তো অ্যানিমেশন সিলেক্ট করে এখান থেকে একটি অ্যানিমেশন সিলেক্ট করে দিলাম। এরপরে অ্যানিমেশন প্যানে যাব যে অ্যানিমেশনটি ঠিক আছে কিনা, 1 এবং 2 অ্যানিমেশন ঠিক আছে। এরপরের স্লাইডে অন্তর্ভুক্ত হবে শ্রেণী উপযোগী পরিবেশ তৈরি।
অ্যাসাইনমেন্ট 2-তে আমরা ছবি দিয়ে শ্রেণী উপযোগী একটি পরিবেশ তৈরি করেছিলাম। এইবার আমরা ভিডিও দিয়ে শ্রেণী উপযোগী পরিবেশ তৈরি করব। এই জন্য এখানে যে ছবিগুলো রয়েছে এগুলো ডিলিট করে দিব। ছবিগুলো সিলেক্ট করে কম্পিউটারের কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করলেই এখান থেকে ছবি মুছে যাবে। এরপর এখানে ভিডিও নিয়ে আসব। আমি অলরেডি পরিবেশ দূষণ সম্পর্কিত ভিডিও ডাউনলোড করে রেখেছি ইউটিউব থেকে। তো আপনারাও শুরুতে এই ধরনের ভিডিও দিতে চাইলে ভিডিওগুলো ডাউনলোড করে নেবেন। মেনু বার থেকে ইনসার্টে যেতে হবে। ইনসার্টে আসার পরে ডান পাশে ভিডিওতে ক্লিক করতে হবে। ভিডিওতে ক্লিক করলে দুটি অপশন আসবে। এখান থেকে ভিডিও অন মাই পিসি এটিকে নির্বাচন করতে হবে। ভিডিও অন মাই পিসি নির্বাচন করার পরে কম্পিউটারের যেইখানে ভিডিও রাখা আছে সেইখান থেকে ভিডিও নিয়ে আসতে হবে। তো আমি এখানে একটি ভিডিও ইনসার্ট করে দিলাম। ভিডিও স্লাইডে আসার পরে ভিডিওটি সুবিধা মতন কাস্টমাইজ করে নেওয়া যাবে। ভিডিওটি কাস্টমাইজ করে নেয়ার পরে এন্ট্রান্স অ্যানিমেশন দিতে হবে। ভিডিওটি সিলেক্ট করে অ্যানিমেশনে ক্লিক করে এখান থেকে অ্যাড অ্যানিমেশনে ক্লিক করতে হবে। অ্যাড অ্যানিমেশনে ক্লিক করে এখান থেকে একটি অ্যানিমেশন সিলেক্ট করে দিতে হবে। অ্যানিমেশন সিলেক্ট করে দিলে ভিডিওর কর্নারে দুইটি অ্যানিমেশন দেখতে পারবেন, একটি এন্ট্রান্স অ্যানিমেশন এবং আরেকটি হলো ট্রিগার অ্যানিমেশন। তো এইখান থেকে অ্যাড অ্যানিমেশনে ক্লিক করে প্লে সিলেক্ট করে দিতে হবে। এই প্লেটি এইখান থেকেও সিলেক্ট করতে পারেন। তো আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে ভিডিওটি চলা শুরু করবে। এখন যদি স্লাইড শোতে যাই তাহলে দেখতে পারবেন প্রথমে ভিডিওটি আসবে, এরপরে আরেকটা ক্লিক করলে ভিডিওটি চলা শুরু করবে। এই ভিডিও দেখিয়ে শিক্ষার্থীর পূর্বজ্ঞান যাচাই করা যাবে, শিক্ষার্থীর পাঠে মনোযোগী করা যাবে এবং এইখানে যে বলা হয়েছে শ্রেণী উপযোগী পরিবেশ তৈরি করা, শ্রেণী উপযোগী একটি পরিবেশ ভিডিও দেখিয়ে তৈরি করা যাবে। এরপরে হলো উপস্থাপনা অংশ। উপস্থাপনা অংশে ইমেজ, ভিডিও, টেবিল, শেপ এগুলো আমরা একে একে অ্যাড করব। প্রথমেই ছবি অ্যাড করব। তো ছবি অ্যাড করার জন্য এখানে যে ছবিগুলো রয়েছে এগুলোকে মুছে দিব। উপস্থাপনা অংশের জন্য শিক্ষক সহায়িকা দেখে আসি। তো শিক্ষক সহায়িকায় আজকের দুইটি বিষয়ে পাঠ অন্তর্ভুক্ত আছে, একটি হলো বায়ু দূষণ আর একটি হলো পানি দূষণ। প্রথমে স্লাইডে বায়ু দূষণ সম্পর্কিত ছবি অ্যাড করব। এইবারে ছবিগুলো একটু ভিন্নভাবে অ্যাড করব। তো এই জন্য প্রথমে ইনসার্টে চলে যাব। ইনসার্টে যাওয়ার পরে শেপে ক্লিক করব। এখান থেকে পছন্দ মতন একটি শেপ নির্বাচন করব। শেপ নির্বাচন করে এইখানে শেপ অঙ্কন করব। শেপ অঙ্কন করার পরে এইখানে শেপ সিলেক্ট থাকা অবস্থায় শেপ ফিল এইখানে ক্লিক করব। এইখানে ক্লিক করে পিকচারে ক্লিক করব। পিকচারে ক্লিক করে কম্পিউটারে যেইখানে ছবি রাখা আছে সেইখান থেকে ছবি নির্বাচন করে দেব। প্রথম ছবিটি নির্বাচন করে দিলাম। এরপরে আবার এই ছবিটিকে ডুপ্লিকেট করব। এই জন্য ছবিটি সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে Ctrl+D প্রেস করব, তাহলে এই ছবিটি ডুপ্লিকেট হয়ে যাবে। এরপর ছবিটিকে ধরে সুবিধা মতন জায়গায় বসিয়ে এইখানে আরেকটি ছবি অ্যাড করে দেব। ছবি অ্যাড করার জন্য শেপ ফিল, পিকচার, কম্পিউটার, দেন ছবি সিলেক্ট করে দিতে হবে। এইভাবে ছবি কেন সিলেক্ট করলাম? এইভাবে ছবি সিলেক্ট করলে আমাদের ছবি বারবার অ্যাডজাস্ট করার প্রয়োজন হয় না। এখানে প্রত্যেকটি ছবি একই মাপের রয়েছে এবং এটি দেখতেও ভালো লাগবে। আমি এখানে দুইটি ছবি অ্যাড করব, আপনারা চাইলে এখানে আরো একাধিক ছবি অ্যাড করতে পারবেন। তো এরপরে এখানে ছবির কিছু ক্যাপশন দিব। প্রথম ছবিটিতে কি দেখা যাচ্ছে যে বজ্র পদার্থে আগুন দেওয়া হয়েছে, এখানে ধোঁয়া তৈরি হয়েছে। তো এই জন্য এখানে একটি শেপ নির্বাচন করব। ইনসার্ট থেকেও শেপ নির্বাচন করা যাবে অথবা হোম মেনু থেকেও এইখানে যে শেপগুলো রয়েছে এখান থেকেও শেপ নির্বাচন করা যাবে। তো আমি এখান থেকে এরকম একটি শেপ নির্বাচন করি। শেপ নির্বাচন করে এখানে অঙ্কন করলাম। অঙ্কন করার পরে এখানে যে তীর চিহ্নটি রয়েছে এটি আপনারা যে কোনো দিকে মুভ করতে পারবেন। এরপরে এখানে ছবির ক্যাপশন লিখে দিব। ছবির ক্যাপশনটি লিখে দিচ্ছি। আমি এখানে লিখে দিলাম বর্জ্য পদার্থে আগুনে সৃষ্ট ধোঁয়া। আপনারা চাইলে অন্যভাবেও এই ছবির ক্যাপশন দিতে পারবেন। এরপর এখান থেকে চাইলে ফন্টের কালার বা ফন্টের আকৃতি চেঞ্জ করতে পারবেন। প্রথম ছবির ক্যাপশন লেখার পরে এখান থেকে এই ক্যাপশনটিকে Ctrl+D প্রেস করে আবার ডুপ্লিকেট করে নিব। এরপরে এটা এখানে নিয়ে আসব এবং এইখান থেকে হলুদ পয়েন্টারটিকে ধরে এই দিকে নিয়ে আসব। এইখানে লিখে দেব গাড়ির কালো ধোঁয়া, এটিও বায়ু দূষণের জন্য দায়ী। এইখানে ক্যাপশন লেখা হয়ে গেলে এই স্লাইডটিকে ডুপ্লিকেট করব। কিবোর্ড থেকে Ctrl+D প্রেস করব, তাহলে ডুপ্লিকেট হয়ে যাবে। এরপর এইখানে আমি আরো কিছু ছবি অ্যাড করব। ছবি অ্যাড করার জন্য পূর্বের মতন ফরম্যাটে যেতে হবে। ফরম্যাট থেকে শেপ ফিল থেকে পিকচার থেকে কম্পিউটারে যেখানে রাখা আছে সেখান থেকে ছবি সিলেক্ট করে দিতে হবে। আমি বায়ু দূষণ এবং পানি দূষণের একাধিক ছবি অ্যাড করতেছি। আপনারা নিশ্চয়ই ছবি কিভাবে অ্যাড করতে হয় সেই প্রক্রিয়া বুঝে ফেলেছেন, আমি এজন্য আর রিপিট করলাম না। আমি সব ছবিগুলো অ্যাড করে দিলাম। শিখন শেখানো কার্যাবলী বা উপস্থাপনা অংশে যেই স্লাইডগুলো বা যেই ছবিগুলো অ্যাড করেছি সেগুলো এখন একে একে দেখে নেব। প্রথম স্লাইডে বায়ু দূষণ সম্পর্কিত ছবি, দ্বিতীয় স্লাইডেও বায়ু দূষণ সম্পর্কিত ছবি, তৃতীয় স্লাইডেও বায়ু দূষণ সম্পর্কিত ছবি,
এরপরে পানি দূষণ সম্পর্কিত একটি ভিডিও, এরপরে পানি দূষণ সম্পর্কিত ছবি। এইখানেও 3টি স্লাইডে 6টি ছবি অন্তর্ভুক্ত করা হয়েছে। এখন এই ছবিগুলো এবং লেখাগুলোতে অ্যানিমেশন দিব। অ্যানিমেশন দেওয়ার জন্য বায়ু দূষণ বা যে কোনো একটি শেপকে বা ছবিকে সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোলে প্রেস করলে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। এরপরে অ্যানিমেশনে যেতে হবে। অ্যানিমেশন থেকে অ্যাড অ্যানিমেশন, এইখান থেকে পছন্দ মতন একটি এন্ট্রান্স অ্যানিমেশন দিতে হবে। এন্ট্রান্স অ্যানিমেশন দেওয়ার পরে এখান থেকে অ্যানিমেশন প্যানে ক্লিক করতে হবে। অ্যানিমেশন প্যানে ক্লিক করে সবশেষ অ্যানিমেশনের নিচে যে ডাউন অ্যারো রয়েছে এখানে ক্লিক করে স্টার্ট অন ক্লিক এখানে ক্লিক করে দিতে হবে। এরপরে দেখতে হবে যে অ্যানিমেশনগুলো ঠিক আছে কিনা। এইখানে যে বায়ু দূষণ যে লেখাটি ছিল সেটি কিন্তু 5 নম্বরে রয়েছে, কিন্তু এটি আমার 1 নম্বরে প্রয়োজন, এই জন্য আমি এটিকে 1 নম্বরে নিয়ে নেব। এরপরে 2, এরপর 3, ছবিটি 3 নম্বরে আসছে, তো এই 3 নম্বরটি যাবে আমার 4 নম্বরে, তো এই জন্য এটিকে নিচে নামিয়ে দেব। তাহলে 1 2 3 4 5 এইভাবে অ্যানিমেট করব। এখন এইখানে যে বায়ু দূষণ লেখাটি রয়েছে এই লেখাটি আমার একবার স্লাইডে আসবে, এরপরে আর আসবে না। এটিকে আরেকটি অ্যানিমেশন দিয়ে এই স্লাইড থেকে বের করে দেব। এই জন্য এটিকে সিলেক্ট করে অ্যাড অ্যানিমেশনে ক্লিক করব। অ্যাড অ্যানিমেশনে ক্লিক করে মোর এক্সিট ইফেক্ট এইখানে ক্লিক করব। এইখানে ক্লিক করার পরে এইখান থেকে একটি অ্যানিমেশন সিলেক্ট করে দেব। অ্যানিমেশন সিলেক্ট করে দেওয়ার পরে এইখানে দেখেন শেষ অ্যানিমেশনটি 6 নম্বরে অ্যাড হয়েছে, এইটিকে আমরা 2 নম্বরে নিয়ে যাব। 2 নম্বরে নিয়ে গেলে অটোমেটিক্যালি সবগুলো অ্যালাইন হয়ে যাবে। এখন একটু দেখে নেই ঠিক আছে কিনা। স্লাইড শোতে যাব। স্লাইড শোতে যাওয়ার পরে প্রথমে ক্লিক করলে আসবে বায়ু দূষণ, এরপরে এই বায়ু দূষণটি চলে যাবে। এরপরে আমাদের এক একটি ছবি আসবে এবং ছবির ক্যাপশন আসবে। তো এরকম করে অ্যানিমেট করা যায়। আমি অন্যান্য স্লাইডে যে অ্যানিমেশনগুলো দিব সেগুলো আমি আর দেখালাম না, দেখালে শুধু শুধু ভিডিও লম্বা হবে। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে এখানে অ্যানিমেট করতে হয়। বায়ু দূষণের স্লাইডগুলোতে অ্যানিমেশন কমপ্লিট। এরপরে পানি দূষণের স্লাইডগুলো নিয়ে একটি ভিডিও অ্যাড করেছি, সেই ভিডিওটিতে অ্যানিমেশন দিতে হবে। তো অ্যানিমেশন দেওয়ার জন্য ভিডিওটি সিলেক্ট করে অ্যাড অ্যানিমেশনে ক্লিক করে এখান থেকে একটি অ্যানিমেশন দিয়ে দিতে হবে। অ্যানিমেশন দিয়ে দেওয়ার পরে এইখানে আরেকটি অ্যানিমেশন অ্যাড করতে হবে প্লে করার জন্য। তো এই জন্য অ্যাড অ্যানিমেশনে ক্লিক করতে হবে, এরপর এখান থেকে প্লেতে ক্লিক করে দিতে হবে। তাহলে এখানে দেখতে পারবেন 2টি অ্যানিমেশন অ্যাড হয়ে গেছে। এখন যদি এটি স্লাইড শোতে দেই তাহলে দেখতে পারবেন প্রথমে ভিডিওটি আসবে, এরপরে ভিডিওটি প্লে হবে। ভিডিওটিতে শেপ ইফেক্ট বা ভিডিও স্টাইল সিলেক্ট করার জন্য ফরম্যাটে ক্লিক করতে হবে। ফরম্যাট থেকে ভিডিও স্টাইল, এখান থেকে বিভিন্ন ধরনের ভিডিও স্টাইল আছে, এখান থেকে চাইলে আপনারা একটি স্টাইল দিয়ে দিতে পারেন। এরপর রয়েছে পানি দূষণ সম্পর্কিত ছবি। বায়ু দূষণে যেভাবে অ্যানিমেট করা হয়েছে এইখানেও ঠিক একইভাবে অ্যানিমেশন করা হবে, এই জন্য আমি আর দেখালাম না। পাঠ উপস্থাপনা বা শেখানো কার্যাবলীর স্লাইডগুলো অ্যাড করা হয়ে গেলে এরপরে পাঠ্য বইয়ের সাথে সংযোগ। এইখানে পাঠ্য বইয়ের যে অংশটুকু রয়েছে তার একটি স্ক্রিনশট এখানে নিয়ে নিতে পারেন। স্ক্রিনশট নেওয়ার জন্য প্রথমে অবশ্যই পাঠ্য বইটিকে ব্যাকগ্রাউন্ড ট্যাবে ওপেন করে রাখতে হবে। ওপেন করে রেখে পাওয়ার পয়েন্টে এসে ইনসার্ট মেনু থেকে স্ক্রিনশটে ক্লিক করে স্ক্রিন ক্লিপিং এইখানে ক্লিক করে এইখান থেকে ড্র্যাগ করে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলে ছবিটি এখানে চলে আসবে, ছবিটি এখানে সেট করে দিতে পারেন। পাঠ্য বইয়ের সাথে সংযোগের পরে বা পাঠ্য বই শিক্ষার্থীদের পড়তে দেওয়ার পরে আরও 2টি বিষয় এইখানে যোগ করতে পারি। এইখানে আমরা একটা স্মার্ট আর্ট নিয়ে নেব। স্মার্ট আর্ট নেওয়ার জন্য ইনসার্টে ক্লিক করব। ইনসার্ট থেকে স্মার্ট আর্টে ক্লিক করব। এইখান থেকে আমরা সাইকেল শেপের স্মার্ট আর্ট নেব। তো এখান থেকে এই স্মার্ট আর্টটি নিলাম। স্মার্ট আর্টটি নেওয়ার পরে এখানে বিভিন্ন ধরনের স্টাইল আছে, চাইলে এখান থেকে বিভিন্ন ধরনের স্টাইল সিলেক্ট করা যাবে এবং এইখানে বিভিন্ন ধরনের কালার রয়েছে, এখান থেকে বিভিন্ন ধরনের কালার নেওয়া যাবে। প্রথমে স্মার্ট আর্টের ফন্ট চেঞ্জ করতে হবে এখানে লেখার জন্য, এর জন্য হোম মেনুতে গিয়ে ফন্ট সিলেক্ট করে দিতে হবে। স্মার্ট আর্টে এখন কি অ্যাড করব এই জন্য পাঠ্য বইয়ের সাথে একটু রিলেট করি। আজকের পাঠে প্রথমে রয়েছে বায়ু দূষণ, এই জন্য এইখানে বায়ু দূষণের ফলে কি কি ঘটে সেটি লিখব। মানে বায়ু দূষণের ক্ষতিকর প্রভাব এখানে আমি লিখে দিচ্ছি, বায়ু দূষণের ক্ষতিকর প্রভাব। বইতে যেই কারণগুলো রয়েছে সেইগুলো এখানে লিখব। প্রথমে আছে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি, এরপরে রয়েছে অ্যাসিড বৃষ্টি, এরপরে আছে ফুসফুসে ক্যান্সার, এরপরে আছে শ্বাসজনিত রোগ। কারণগুলো লেখা কমপ্লিট হয়ে গেছে। এখন এখান থেকে ফন্টের কালারটা একটু চেঞ্জ করে দেই, না হলে দেখা যাচ্ছে না। ফন্টের কালার চেঞ্জ করার পরে স্মার্ট আর্টে অ্যানিমেশন দিতে হবে। অ্যানিমেশন দেওয়ার জন্য অ্যানিমেশনে ক্লিক করতে হবে। অ্যানিমেশনে ক্লিক করে এখান থেকে যে কোনো একটা অ্যানিমেশন দিয়ে দিব। অ্যানিমেশন দেওয়ার পরে অ্যানিমেশন প্যানে ক্লিক করতে হবে।
অ্যানিমেশন প্যানে ক্লিক করে ডাউন অ্যারোতে ক্লিক করে ইফেক্ট অপশনে যেতে হবে। ইফেক্ট অপশনে আসার পরে স্মার্ট আর্ট অ্যানিমেশন এইখান থেকে 1 by 1 ক্লিক করে দেব। 1 by 1 সিলেক্ট করে দিলে একটার পর একটা আসতে থাকবে। এখন এই স্লাইডটিকে পুনরায় ডুপ্লিকেট করব। এর জন্য কিবোর্ড থেকে Ctrl+D প্রেস করব, ডুপ্লিকেট হয়ে যাবে। এরপরে স্মার্ট আর্টে লিখব পানি দূষণের ক্ষতিকর প্রভাব। পানি দূষণের যে ক্ষতিকর প্রভাব বইতে রয়েছে সেগুলোই লিখব। প্রথমে রয়েছে জলজ প্রাণী মারা যাচ্ছে, এখানে লিখে নিই পানি দূষণের ক্ষতিকর প্রভাব, জলজ প্রাণী মারা যাচ্ছে। এরপরেরটি রয়েছে খাদ্য শৃঙ্খলে ব্যাঘাত, এরপরে রয়েছে কলেরা বা ডায়রিয়া, এরপরে রয়েছে বিভিন্ন চর্মরোগ। পানি দূষণের ক্ষতিকর প্রভাব স্মার্ট আর্ট অ্যাড করা হয়ে গেলে আপনারা চাইলে স্মার্ট আর্টের ডিজাইন পরিবর্তন করতে পারেন। আমি এখানে স্মার্ট আর্টের ডিজাইনটা একটু পরিবর্তন করে দিয়েছি। আমি যদি অ্যানিমেশনে যাই তাহলে দেখবেন অলরেডি কিন্তু অ্যানিমেশন সেট করা আছে। এর কারণ হলো প্রথম স্লাইডে যে অ্যানিমেশনগুলো ছিল আমি যখন ডুপ্লিকেট করেছি তখন দ্বিতীয় স্লাইডেও এই একই অ্যানিমেশনগুলো চলে আসছে। তো এখন আর দ্বিতীয়বার অ্যানিমেশন সেট করার প্রয়োজন নাই। এরপর রয়েছে দলগত কাজ বা একক কাজ। দলগত কাজ বা একক কাজ শিক্ষক সহায়িকায় কিভাবে আছে সেটি দেখে নেওয়া যাক। এখানে দেওয়া আছে একক কাজ, বোর্ডে একটি ছক আঁকুন এবং শিক্ষার্থীদের খাতায় ছকটি আঁকতে বলুন। তাহলে আমরা এখানে একক কাজই দেব। তো এখানে যে ছকটি রয়েছে এই ছকটি আমরা অঙ্কন করব। তো ছকটি অঙ্কন করার জন্য পাওয়ার পয়েন্ট ওপেন করি, ওপেন করে দলগত কাজকে একক কাজ লিখে দেই। টেবিল অঙ্কন করার জন্য ইনসার্ট মেনুতে যেতে হবে, ইনসার্ট মেনু থেকে টেবিলে ক্লিক করতে হবে। টেবিলে ক্লিক করলে এরকম টেবিল চলে আসবে। এখান থেকে যতগুলো রো এবং কলাম দরকার সেইভাবে টেবিলটি অঙ্কন করতে হবে। এখানে 3টি কলাম 3টি রো প্রয়োজন, সেটি অঙ্কন করে নিলাম। অঙ্কন করার পর টেবিলটি এখানে চলে আসছে। এখান থেকে টেবিলটিকে সুবিধা মতন জায়গায় বসিয়ে নিতে হবে। এরপরে এখানে রয়েছে টেবিল স্টাইল, এখান থেকে বিভিন্ন ধরনের টেবিলের স্টাইল নির্বাচন করা যাবে। তো আমি একটি নির্বাচন করে দিলাম। এরপর এখানে লিখে দিব। প্রথমে টেবিলে লেখার জন্য হোম ট্যাবে এসে ফন্ট সিলেক্ট করতে হবে। ফন্ট সিলেক্ট করার পরে এখানে লিখে দিতে হবে। টেবিলে লেখা কমপ্লিট। এখন এই টেবিলের লেখাগুলোকে সেন্টারে অ্যালাইন করে দিব। এরপরে শিক্ষার্থীদের একক কাজের জন্য নির্দেশনা দেওয়া হবে এবং তারা একক কাজ করবে। এখন এই টেবিলটিতে চাইলে আরো একটু ডিজাইন করা যায়, তো আপনারা আপনাদের মতন ডিজাইন করে নেবেন। বিভিন্ন ধরনের ডিজাইন এখানে রয়েছে। এখন এই টেবিলটিতে একটি অ্যানিমেশন দিয়ে দিব। অ্যানিমেশন দেওয়ার জন্য অ্যানিমেশনে যাব, অ্যানিমেশনে গিয়ে একটি অ্যানিমেশন দিয়ে দিলাম। একক কাজের পরে রয়েছে মূল্যায়ন। মূল্যায়নের জন্য গত অ্যাসাইনমেন্টে স্মার্ট আর্ট দিয়ে মূল্যায়ন করেছিলাম, এবার আমরা স্মার্ট আর্ট দিয়ে মূল্যায়ন করব না, এই জন্য এটিকে ডিলিট করে দিলাম। মূল্যায়নের জন্য আমরা কিছু প্রশ্ন রাখতে পারি। প্রশ্ন লেখার জন্য এখান থেকে টেক্সট বক্স বা শেপ নির্বাচন করব। টেক্সট বক্স নির্বাচন করে এখানে প্রশ্নটি লিখে দিলাম, কি কি কারণে বায়ু দূষিত হয়। প্রশ্ন করার পরে শিক্ষার্থীদের উত্তর দেওয়ার জন্য সময় দিতে হবে। শিক্ষার্থীরা যে যার মতন করে উত্তর দিবে। উত্তর দেওয়ার পরে আমরা বিস্তারিতভাবে আরো কিছু কারণ এখানে তুলে ধরতে পারি। তো সেই কারণগুলো এখানে আমি লিখে দিলাম। মূল্যায়ন অংশে আমরা 2টা স্লাইড তৈরি করব। প্রথম স্লাইডে কি কি কারণে বায়ু দূষিত হয় এই প্রশ্নটি রাখলাম এবং দ্বিতীয় স্লাইডে কি কি কারণে পানি দূষিত হয় এরকম একটি প্রশ্ন রাখলাম। আপনারা চাইলে আপনাদের মতন প্রশ্ন সেট করতে পারবেন। কি কি কারণে পানি দূষিত হয়, শিক্ষার্থীরা উত্তর দেওয়ার পরে সম্ভাব্য আরো কি কি উত্তর হতে পারে বা আরো কি কি উত্তর রয়েছে তার জন্য এইখানে উত্তরমালা সাজিয়ে নেওয়া যেতে পারে ওদেরকে আরেকবার দেখানোর জন্য বা ওদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য। মূল্যায়নের পরে রয়েছে বাড়ির কাজ। বাড়ির কাজে আমরা এরকম একটি ছক দিয়ে দিতে পারি, পানি দূষণের কারণ এবং বায়ু দূষণের কারণ, অথবা পানি দূষণের ক্ষতিকর প্রভাব অথবা বায়ু দূষণের ক্ষতিকর প্রভাব, এরকম একটি ছক দিয়ে দিতে পারি। ওরা বাড়ি থেকে লিখে নিয়ে আসবে। বাড়ির কাজ দেওয়ার পরে সর্বশেষে রয়েছে ধন্যবাদ স্লাইড। তো ধন্যবাদ স্লাইডটি আগের মতনই রাখলাম, আপনারা চাইলে এটাকে অন্যভাবেও কাস্টমাইজ করে নিতে পারেন। সবগুলো স্লাইড কমপ্লিট হয়ে যাওয়ার পরে সেভ করতে হবে ফাইলটি সেভ করার পরে স্লাইড ভিউ দিয়ে দেখব যে সবকিছু ঠিকঠাক মতন আছে কিনা। সবকিছু যদি ঠিকঠাক মতন থাকে তাহলে আমরা এটিকে পিডিএফ ফাইল করে অ্যাসাইনমেন্ট আকারে জমা দিতে পারবো। Six common air pollutants. They spew forth from automobile.
এই ছিল অ্যাসাইনমেন্ট 3। আশা করি অ্যাসাইনমেন্ট 3 থেকে আপনাদের হেল্প হবে এবং আমার চ্যানেলটিও সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সবাই দেখে উপকৃত হতে পারে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।